প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনসূয়া। আজকে এখন বেজে গেছে হচ্ছে রাত্রির ১২টা। আমার ছেলের আজকে ৪ বছরের জন্মদিন। তো আমরা রাত্রিবেলা ভেবেছি ওকে একটু সারপ্রাইজ দেবো। আমি অপেক্ষা করছিলাম, বাট অভিরূপ অফিস করে একটু টায়ার্ড হয়ে গেছিলো বলে ঘুমিয়ে পড়েছিল। তো এই দুটো পেস্ট্রি অর্ডার করেছিলাম, এতে লাভ ইউ লেখা ছিল। ভীষণ সুন্দর ছিল, কিউট ছিল, তো সেই জন্য অর্ডার করেছিলাম এটাই ছোটোখাটো একটা। কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে রাত্রিরেও আদৌ উঠবে কি না। তো এই যে এখনও ঘুমোচ্ছে। তো অভিরূপ ঢুকলো আগে মশারি খুলে। তো আমরা ওকে অনেকবার ওঠানোর চেষ্টা করেছি, বাট তোমরাই দেখো কি হলো। ডাকো ডাকো। হ্যাপি বার্থডে দিব। এই দেখ কি এনেছি। দিগু না, হ্যাপি বার্থডে। এটা কেক এনেছি, কেক কেক। ফু দিতে হবে, বাটিতে ফু দিতে হবে। এটা 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 তুই দেখবি আয়। এই তো বলেছে যা, ফু দিবি না বাটিতে একবার? রাত্রি তো তিনি ঘুম থেকে উঠলেই না, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিল আর উঠেই বলেছে, মা আমার আজকে জন্মদিনে আমি সকালে ফুলকো ফুলকো লুচি খাবো। তো আমি লুচি বানিয়েছিলাম, আর ঘুগনিটা আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি ঘুগনি বানাবো, লুচিও বানাবো ভেবেছিলাম। ও তো বললো যখন হয়েই গেল, তো ঘুগনি আর লুচি হয়েছিল। সকালে জন্মদিনের দিনটা শুরু করছি আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আমরা যাচ্ছি এখন হচ্ছে মন্দিরে। ভেবেছিলাম একটু দূরে যাবো, বাট সময় হবে না, যেন বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে যেখানে গরু মামা আছে, হনুমানজি আছে, শিব ঠাকুর আছে, ওখানেই যাবো। তাহলে বড় হচ্ছে কিন্তু অনেক দূর, তো কাকাই সবাই চলে আসবে আমাদের বাড়িতে, তখন তারা কি করে ঢুকবে আমাদের লেট হয়ে গেলে? তাহলে হ্যাঁ, ওটা দূর তো, যেটা দাদু দিদুনকে নিয়ে গেছিলাম। ফাইনালি আমার ছেলের ইচ্ছা মতো মন্দিরে এসেছি, হনুমানজির মন্দিরে। আর যে মন্দিরটা আমি যাবো বলছিলাম সেটাই যাইনি, অটো করে তো আমরা এখানে চলে এসেছি। ভালোই ভিড় ছিল। মুঝে এক ডালা বানা দেনা। মন্দিরের ভেতরের জায়গাটা খুব ছোটোখাটো, সেই জন্য একবার করে স্লট নিচ্ছে আর একটা স্লট ছাড়ছে, সেই জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। এই তো হচ্ছে ঠাকুর, এটা হচ্ছে বিশাল বড় একটা হনুমানজি, আর তলে একটা ছোট্ট সুন্দর করে সিঁদুর দিয়ে হনুমানজি আঁকা রয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, ভীষণ জাগ্রত। মন্দিরে একটা শিব ঠাকুরের পিতলের মূর্তি ছিল। তো টিবো বললো যে আমি জল ঢালবো ঠাকুরের মাথায়, তো জল ঢাললাম দুজনে মিলে। তারপর চলে এসেছি বাড়ি এসে আমার নিজের ঘরের ঠাকুরকেও পুজো করে খেতে দিয়ে দিয়েছিলাম। আগে দিতে পারিনি, কারণ ওদিকে মন্দির যদি বন্ধ হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম। এসে তারপর আমি উপোস করেছিলাম সকাল থেকে, তো এসে মুড়ি খেয়েছি ওই ঘুগনি দিয়ে, যেটা করে রেখে গেছিলাম। আর এখন এখানে তিনি বসে বসে টিভি দেখছে। কি এসছে? দেখ কি একটা এসছে, ওই দেখ কি এসছে, এটা কে পাঠিয়েছে? এটা কে পাঠিয়েছে? দেখি ফ্লিপকার্ট থেকে কে পাঠিয়েছে? ফ্লিপকার্ট, দেখি এদিকে, এদিকে কাছে নিয়ে দেখি। ও রিমোট কন্ট্রোল, মানে এটা মিষ্টু মিমি পাঠিয়েছে। না না, এটা পাশের বাড়ি, ভুল করে আমার কাছে দিয়ে গেছে, আঙ্কেলকে দিয়ে দিয়েছে। কি 308 নয় মনে হয়, এটা 305 ছিল, দিয়ে দিয়েছে ভুল করে। আঙ্কেল ভুল করে দিয়ে গেছে আমার। আমাদের তো বাড়িতে কি হলোই না, তাহলে গিফট দিলো কে তোমাকে? ওখান থেকে অনলাইনে অর্ডার করে পাঠিয়েছে। নিশ্চয়ই থ্যাংক ইউ বলো। ফাইনালি আমার আসল কাজটা শুরু হয়েছে, দুপুরের রান্না। 7 রকমের ভাজা করছি, লাল শাক ভাজা বাদাম দিয়ে, এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, নারকোল ভাজা, তারপর আলু ভাজা, কুমড়ো ভাজা, এই সব কিছু ভাজা। তার সাথে করছি হচ্ছে এটা ভেটকি মাছের পাতুরি। ছেলের জন্য আগে লঙ্কা বাদে একটা করে নিয়েছি। এখানে করেছি আলু দিয়ে চিকেনের ঝোল, আর এটা হচ্ছে বিউলির ডাল, আর যে ভাজাগুলো রয়েছে।
চাটনি ফাটনিও খাবে না, সেই জন্য চাটনি করিনি। আর তার সাথে একটু দই দেবো, মিষ্টি দেবো, আম দেবো। তো এই হচ্ছে সমস্ত কিছু আজকে রান্না, একা হাতে সব করেছি আমি। প্রথমবার এবার একা একদম। আর এই চিকেনটা হচ্ছে আমাদের বাকি সবাইয়ের জন্য খাওয়ার। জন্মদিনে প্রথম অতিথিরা চলে এসেছে। নীল এসেছে, আমার দেওর, আর নীলের ফ্রেন্ড এসেছে সমৃদ্ধ। দুই দেওর চলে এসেছে। আর এরা হচ্ছে আমার ছেলের ফেভারিট পার্সন। খেলনাও চলে এসেছে, 3খানা গাড়ি পেয়েছে, একটা মিষ্টি মিমি পাঠিয়েছে, আর এরা দুজনেই আর কি রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে। তো সেই নিয়ে খেলা হচ্ছিল ওদের সাথে। তারপর আমি খাবার দাবার এখানে বেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, বসে গেছে, একটু ছবি টবি তোলা হচ্ছে। আর ওদিকে নীল সমস্ত কিছু ধান দুব্ব এগুলো থালাটা সাজাচ্ছে আশীর্বাদ করার জন্য। এইখানে 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 আছে, এইটাই আছে না? হ্যাঁ, পাটিটা গরম, বিশাল গরম। কি গো, কেমন লাগছে আশীর্বাদটা? ভাল লাগছে? হেভি লাগছে না? সবাই মিলে একটু আশীর্বাদ করলাম। প্রথমে বাবা করলো, আমি করলাম, তারপরে দুই কাকাই করলো। ভুলবশত শাঁখ বাজাতে ভুলে গেছি, একদমই মাথা থেকে বেরিয়ে গেছে, কারোর মাথাতেই আসেনি শাঁখ বাজানোর কথা। তো যাই হোক, সবাই ভালো করে আশীর্বাদ করে তারপর খাওয়া শুরু করেছে। আর অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে আমি এতটাই ব্যস্ত ছিলাম, ওর খাবারগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপর আমাদের ওদিকে বাকি পাতুরিগুলো করতে হতো। চিকেনটা কমপ্লিট হয়নি, করতেই আমার সব মাথা থেকে গুলিয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের ডেকোরেশন শুরু হয়েছে। একদম সিম্পল ডেকোরেশন করব। ওর ইচ্ছা ছিল টিবোর, মানে আমার ছেলের ইচ্ছা ছিল হচ্ছে আজকে ক্লাউড আর এরোপ্লেন দিয়ে কিছু একটা ডেকোরেশন হবে। স্মল একটা করে ক্লাউড বানিয়েছি আমরা, ছোট ছোট একটা বেলুন দিয়ে। আর এই যে 4 রেড যে বেলুনটা ছিল সেটা, আর এই যে প্লেন, এইভাবে ডেকোরেশন করছি। একটা কথা বলবো, সুন্দরী সুন্দরী ফ্রেঞ্চ ফ্রাই বাজছে। এইটা পপকর্ন হচ্ছে, এই হয়ে গেছে মনে হচ্ছে না, আর তো পপ করছে না। বিকেল হয়ে গেছে, সবাই আস্তে আস্তে চলে আসছে। আমি টুকটাক স্ন্যাক্সে যেগুলো দেওয়া হবে সেইগুলো বানাচ্ছিলাম, ওখানে আমার বন্ধুরা সবাই মিলে বানাচ্ছিলাম। আর এখানে এই যে কেকও চলে এসছে আমাদের। এবারে আমাদের থিম কেক হচ্ছে প্লেন আর পাইলট। তো সব কিছু শুরু হয়ে গেছে, এবার কেক কাটিংও স্টার্ট হবে। আমরা ওয়েট করছি আরও 2-3 জন আসার জন্য। তো চলো, ব্লগটা তোমরা শেষ অবধি দেখো কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাদের কাটার পর ফ্রেন্ডসরা ওয়েট করছিল একসাথে কেক কাটার জন্য। তো ওরা ছোট ছোট খুদে খুদে বাচ্চা, ওদেরকে দিয়ে একটু কেক কাটিয়ে নিল। ভুলেই যাচ্ছে গিফট দিতে কাকাই, কাকাই গিফট দেবে। থ্যাংক ইউ বলো। কি খাচ্ছ বলো? ভেজ নুডলস, চিলি চিকেন, গোবি মাঞ্চুরিয়ান, পনির। কেমন হয়েছে? ভালো। তো এটা ছিল আমাদের ডিনারের মেনু। তো মাঝখানে আর ভিডিও বানাতে পারিনি, তো সেই জন্য একদম শেষে যখন আমরা খেতে বসেছিলাম সেটা দেখালাম। আর এই গিফটের জন্য টিভো ভীষণভাবে এক্সাইটেড ছিল, কারণ ওর ফ্রেন্ড ওকে এসেই বলে দিয়েছিল এর মধ্যে একটা স্কুটার আছে। তো সেইটা এখন খোলা চলছে, যে এটা এই মুহূর্তেই খুলে ওকে দেখাতে হবে। তো সেটাই আমরা খুলছি। আর ওপরের যে র্যাপারটা ছিল সেটাও ওর খুব ফেভারিট, যেহেতু কি সুন্দর ডাইনোসরের র্যাপার। ও সবার আগে ঘুমোতে যাওয়ার আগে বললো যে মা আমার এটা আগে দেখবি। হ্যাঁ,
ও তো তোরা তো যাচ্ছিস না। আগের বার হয়েছিল। আরে না খাটে রেখে তো ছবি তুলছি। আগের বার তাই ও হয়েছে। হ্যাঁ এই স্কুটারটা দিয়ে স্কুটারটা। এই স্কুটারটা দিয়েছে। এই মার্বেল। আমি দেখেছিলাম এগুলো। তারপর তুমি যখন ওর জন্য সাইকেল কিনলে তারপর আমি বললাম এটা দিলাম। আমিও দেখেছিলাম। পরে করবি? কি স্কুটার। এই পায়ে ও সেই জাদু দেখলাম আমি। এই খেলাটা আমার পুরো 2022 বিশ্বকাপের ফাইনালের ম্যাচটা আমার পুরো একটা গিফট যখন খোলা হলো আমাদের ইচ্ছা হলো যে সব কটা গিফটই খোলা হয়ে যাক, তো সেই জন্য সব গিফটই আমরা খুলে নিচ্ছিলাম। আর সব কিছু আর দেখানো হয়নি ভিডিও করে, আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, ফটো তুলে নিয়েছিলাম যে ও কী কী গিফট পেয়েছে সেটা দিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আমাদের রাত্রিবেলা চারজনে মিলে লুডো খেলেছি, প্রায় 4টে অবধি আমরা লুডো খেলেছি, গল্প করেছি। তারপরে দিনটাকে আনন্দ করে এনজয় করে শেষ করেছি। টিভও ঘুমিয়ে পড়েছিল, ওর বাবাও ঘুমিয়ে পড়েছিল, আমরাই চারজনে জেগে লুডো খেলেছি সারা রাত। শেষ অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার ব্লগ যদি আরও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য।